आंखें हमें ये रास आ गई अब हम यहाँ। বন্ধু একা একা বসে আছিস? এই বসে আছি, ভালো লাগতেছে না, সময় কাটাচ্ছি। তারপরে বল, কি অবস্থা তোর? फिर बेकरारी कैसी है বন্ধু গরু টরু কিনছিস? গরু এখনো কেনা হয়নি, এখনো তো ঈদের 3-4 দিন বাকি আছে। রইসে কিনবো, সমস্যা কি? তারপরে বল, তোরা কত টাকার গরু কিনছিস? আমরা তো এবার 5 লক্ষ টাকার গরু কিনছি। 5 লক্ষ টাকা, ভীষণ ব্যাপার। তারপরে বল, তোরা এবার কি কুরবানি দিচ্ছিস? এবার আমরা ছোটখাটো একটা ছাগল দিচ্ছি। গুড। ছাগল? আচ্ছা বন্ধু, ও ছাগল কুরবানি দেওয়ার নাম শুনে তুই কেন হাসলি? আরে বন্ধু, আমরা হচ্ছে 5 লক্ষ টাকা দামের কোরবানি দিচ্ছি, আর ওর সামান্য একটা ছাগল কোরবানি দিচ্ছি। দেখ বন্ধু, তোরা তো 5 লক্ষ টাকার গরু কিনছিস, আর ও একটা ছাগল কিনছে, আর এখনো পর্যন্ত দেখ আমরাও এখনো কিছু কিনতে পারি নাই। আর আদেও কোরবানি দেওয়ার আমারও সামর্থ্য আছে কিনা এটাও একটা বোঝার বিষয়। দেখ, কোরবানি হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ফরজ একটা কাজ। যাদের উপরে ফরজ হয়েছে তারা তো অবশ্যই দেবে, আর যাদের উপর ফরজ হয়নি তারাও দিতে পারবে। তোদের হয়তো অনেক টাকা পয়সা আছে, এই জন্য 5 লক্ষ টাকার গরু কিনতে পারছিস, আর ওর হয়তো সেই টাকাটা নাই, ওর সামর্থ্য অনুযায়ী ও একটা ছাগল কিনছে। ছাগলও কিন্তু পশু, গরুও কিন্তু পশু, দুইটাই কিন্তু কোরবানির পশু, এবং দুইটা কোরবানি করলেই কিন্তু কোরবানি হবে। দেখ, পশু কোরবানি হচ্ছে মন থেকে করতে হয়, টাকাটা ডাজেন্ট ম্যাটার। আমি যে বিশাল বড় পশু কোরবানি করছি বলে আমি বিশাল বড় সওয়াব পাবো এমনটা না, আবার সে যে একটা ছাগল কোরবানি করছে বলে সে ছোট সওয়াব পাবে বা অল্প সওয়াব পাবে, বিষয়টা কিন্তু এমন না। পশু কোরবানি করতে হবে মন থেকে, দিল থেকে, সহি নিয়াতে, এবং সেই টাকাটাও থাকতে হবে সঠিক এবং হালাল পন্থা হিসাবে, যেটা আল্লাহর দরবারে কবুল হবে। আমি যে হারাম টাকা ইনকাম করে সুদ ঘুষ খেয়ে সুদ ঘুষের